মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। মরদেহ গ্রহণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধে প্রবাসীদের মরদেহ দেশে আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এ সময় প্রবাসীদের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। বাবার মৃত্যুতে এভাবেই শোকে ভেঙে পড়েছেন বড় ছেলে। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে সংযুক্ত আরব আমিরাতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ২৮ ফেব্রুয়ারি মারা যান আহমেদ আলী। দীর্ঘদিন ধরে আজমান শহরে বাস করছিলেন তিনি। আহমেদ আলীর মরদেহ গ্রহণে বিমানবন্দরে আসেন প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় নুরুল হক নূর জানান, মরদেহ গ্রামের বাড়ি পৌঁছে দিতে সব ব্যবস্থা নিয়েছে সরকার। এছাড়া মধ্যপ্রাচ্যে ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা বিশেষ করে মিডল ইস্টে আছেন, তাদের প্রতি আমরা এখনকার আসলে এই সংকটটা আমাদের হাত নাই। আমরা তাদেরকে নির্দেশনা বা পরামর্শ এটুকু যে যতটুকু সম্ভব সংঘাতপূর্ণ এবং বিশেষ করে যেগুলো আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে এই সমস্ত এলাকাগুলো একটু এড়িয়ে চলা এবং যখন সতর্কতা সাইরেন সহ সংশ্লিষ্ট দেশগুলো যে দিক নির্দেশনা দেয় সেটি একটু মেনে চলা। মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতদের মরদেহ দেশে আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমাদের সরকার পক্ষ থেকে আমরা যতটুকু আমাদের নাগরিকদের পাশে থাকা যায় সেটা আমরা করার চেষ্টা করছি। এখানে আজকে আরও দুজন গতকালকে আপনারা শুনেছেন ইতিমধ্যে রিয়াদে নিহত হয়েছে এবং তাদের পরিবারের সাথে ইতিমধ্যে আমাদের প্রতিমন্ত্রী বলেছেন আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি এবং তাদেরকে কিভাবে আমরা খুবই শীঘ্রই আমরা দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজও আমরা করছি। সোমবার সকাল ৯টায় আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আনা হয় আহমেদ আলীর মরদেহ। পরে নেওয়া হয় সিলেটে। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।